সবাইকে আরও একবার স্বাগত ফিয়াদা টকারে। আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। সোশ্যাল মিডিয়ার দৌরাত্ম্যে আমরা বিভিন্ন কিছু খুব সহজেই দেখতে পাই। আমাদের অজানা অনেক কিছু আমরা যেমন জানতে পারি, আমাদের আশেপাশে ঘটে যাওয়া অনেক ঘটনাও আমরা জানতে পারি। সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেখানে যে কেউ তার স্বাধীন মতামত প্রকাশ করতে পারে, এরকম একটা সুযোগ সুবিধা এই প্ল্যাটফর্মটি দিয়েছে। এ কারণেই দেখা যায় যে আমাদের চারপাশের মানুষের যেমন অভাব নেই, তাদের নানান ধরনের মতামতেরও অভাব নেই। সোশ্যাল মিডিয়ায় অনেকে আছে, অনেক রকম পোস্ট দেয়, কেউ হয়তো নিজের ভালো লাগা থেকে, কেউ হয়তো অন্যকে কিছু বিনোদন দিতে, কেউ হয়তো হাসাতে নানানভাবে দিয়ে থাকে। তবে গত দুদিন থেকে একটা বিষয় বেশ চোখে পড়লো। তার মধ্যে একটা বিষয় হচ্ছে যে কোনো একটি মেয়ে সে বধূ সেজেছে, অর্থাৎ তার বিয়ের ড্রেস আপে সে বিদায়ের সময় ছুটে এসে অন্যের কোল থেকে একটা ছোট বাচ্চাকে তুলে নেয় এবং খুব জড়িয়ে ধরে বাচ্চাটাকে আদর করতে থাকে। একরকম তার ভেতরের একটা কষ্ট তার ফেসের মধ্যে প্রকাশ পায়। এরকম একটা ভিডিও বেশ ভাইরাল হয়েছে। তো কথা হলো, সেই ভিডিও ভাইরাল হওয়া নিয়ে কথা নয়। যে জায়গাটা আমি ফোকাস করতে চাচ্ছি যে সেখানে যিনি ভিডিওটি দিয়েছেন তিনি হয়তো বোঝাতে চাচ্ছেন বা সেই জায়গায় অনেকেই মন্তব্য করছেন যে এটি হয়তো তার সন্তান, সেই মেয়েটি তার সন্তানকে রেখে হয়তো অন্য জায়গায় বিয়ে করছে, সে কারণে তার সেই আকুতি। কিন্তু মেয়েটিকে দেখে একবারও মনে হয়নি যে এটি তার সন্তান হতে পারে, তার সন্তানের মতো একটা আকুলতা। তো এটা কি হতে পারে না যে এটা তার ভাইয়ের সন্তান অথবা বোনের সন্তান অথবা তার কাজিনের সন্তান, মানে তার ভালো লাগার বা তার আদরের একটা বাচ্চাও তো হতে পারে। তো এটা নিয়ে অনেকেই অনেক রকম লেখালেখি করছেন, অনেকেই কটু মন্তব্য করছেন, কেউ কেউ আছে তার মধ্যে থেকে বেশ ভালো মন্তব্য করেছেন। সেখান থেকে কোনো একজনের মন্তব্য আমার বেশ ভালো লেগেছে, আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। কারণ আসলে আমাদের উচিত এইভাবে অন্যের ভুলগুলো ধরিয়ে দেয়া, এভাবে অন্যকে সচেতন করা। আমি একটু সেই কমেন্টটা পড়ছি। যিনি দিয়েছেন আমি জানি না তার নামটা বলা ঠিক হবে কিনা, এই জন্য আমি নামটা প্রকাশ করছি না। লিখেছেন যে আপনাদের এত বাজে অভ্যাস কেন? শুধু সন্তান হলেই কি কান্না করে? বোনের বা ভাইয়ের সন্তান হলে কি আদরের হয় না? এখানে তো বোঝাই যাচ্ছে সব কিছু। তারপরে সে তার নিজের লাইফের কথা বলেছে যে আমার বিয়ের সময় আমার পরিবারের সবাই তো কান্না করতে করতে অবস্থা খারাপ। আমার ছোট মামা আমার বিদায়ের সময় অজ্ঞান হয়ে গেছে, ভাই আমাকে ধরে রাখছে যেতে দিবে না করে। ওই ভিডিও দেখলে তো আপনাদের মতো নেগেটিভ মানুষেরা বলবেন প্রেমিক, এজন্য যেতে দিচ্ছে না, জড়িয়ে ধরে রাখছে। এখনো সময় আছে, নিজের মনকে পরিবর্তন করুন। খুব চমৎকার একটা কমেন্ট তিনি করেছেন। কিছু বাক্য তিনি লিখেছেন, তার মধ্যে থেকে অনেক কিছুর প্রকাশ পেয়েছে। অর্থাৎ আমাদের প্রত্যেকেরই আসলে মন মানসিকতার পরিবর্তন দরকার। আমরা নিজে যেরকম অন্যকেও সেরকম ভাবি, এটা আমাদের একটা বড় সমস্যা। অন্যের অনেক কিছু না জেনেই আমরা মন্তব্য করি, এটা আমাদের আরেকটা সমস্যা। এবং অন্যের সুখ দেখলে সেটাও আমরা মেনে নিতে পারি না, এটাও আমাদের একটা সমস্যা। এই সমস্যাগুলো থেকেই আমরা অন্যের যে কোনো বিষয় নিয়ে কোনো কিছু আগে পরে চিন্তা না করে মন্তব্য করে ফেলি এবং কাউকে কোনো মন্তব্য করতে 1 সেকেন্ড দ্বিধা করি না, 1 মিনিটের অপেক্ষা করি না। অন্য একজনকে আমি একটা কিছু বলতে পারলেই কেমন যেন একটা আত্মতৃপ্তি আমাদের মধ্যে কাজ করে। এই জায়গাগুলো থেকে আসলে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা যদি বের হতে না পারি, আমরা নিজে আমাদের মধ্যে সচেতনতা তৈরি করতে পারবো না, আমাদের একটা প্রজন্মের মধ্যেও আমরা কোনো সচেতনতা বোধ দিয়ে যেতে পারবো না। অর্থাৎ আমি নিজে যদি সচেতন না হই, আমি আমার প্রজন্মকে কি করে গড়বো? পোস্টটা যিনি দিয়েছেন খুব ভালো লেগেছে বোন, আপনার মন্তব্য আপনি অনেক সুন্দর করে লিখেছেন। যেহেতু সোশ্যাল মিডিয়া আছে, অন্যরা এরকম বেশ কিছু জিনিস যখন তারা আমাদের চোখের সামনে আনবে, সেখানে আমাদের যদি কোনো অসঙ্গতি চোখে পড়ে, অবশ্যই যার যার জায়গা থেকে আমরা সচেতন নাগরিক হিসেবে সেই বিষয়গুলোর কারেকশন দিতে হবে। তো
তো এরকম করে যদি আমরা একটু একটু করে সবাই এই কারেকশনগুলো দেওয়ার চেষ্টা করি এবং একই সাথে নিজের মধ্যে কোনো ভুল থাকলে সেটা সংশোধন করে নেওয়ার চেষ্টা করি, তাহলেই কিন্তু সুন্দরভাবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও নতুন কিছু শেখাতে পারবো। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয়, নতুন কোনো কথা নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।